মামিকে ডাকতে হচ্ছে আপনাকে পাত্তা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনি কি সেলিব্রিটি? লাকু বাবা, লাকু বেশি অ্যাটিটিউড হয়ে গেছে, তাকায়ও না। আরে মুখে চুলছিস কেন? গায়ে ছুড়বো। গুড মর্নিং, কেমন আছো সবাই সোনা? তোমরা দেখতেই পাচ্ছ আমি লাকিকে কোলে নিয়ে আদর করছি, কারণ ও রেগে আছে। বাবা তো গাইস, আজকে আমার বাড়িতে একজন আমার খুব ভালো বন্ধু আসছে, আমার পাড়ারই বন্ধু বলতে পারো। রুমটা অলরেডি ক্লিন করা হয়ে গেছে, বিছানা পাতা হয়ে গেছে। এই যে লাকিকে বসিয়ে দিচ্ছি, কারণ লাকি যাতে একটু চারিদিকে লোম দিয়ে গার্নিশ করে রাখে আবার। তো সবার আগে আমি বেরিয়ে গেছি বাজার করতে, কারণ অনেক দিন আমি বাজার করতে যাইনি, আর শ্যুটের দিন আমার একদম বাজার করা হয় না। তো আজকে যেহেতু টিপিক্যালি বাইরে কোনো ফুড শ্যুট নেই, তো দিস ইজ দ্য পারফেক্ট ডে যেদিন আমি আমার প্রয়োজনীয় সবজি টবজি সব মার্কেট করে নিয়ে আসবো। তোমরা কখনো বাজার করতে যাও কি? আমি পার্সোনালি সবজি বাজার করতে খুব পছন্দ করি, তার জন্য যেছে আরও যাই, নো ডাউট। আর বাজারে গিয়ে খুব ভালো হলো, একজন ইনফাইনাইট ফ্যামের সাথে দেখা হলো, অ্যান্ড ইট ওয়াজ সাচ আ স্পেশাল মোমেন্ট। ও আমাকে আবার একটা রোজও দিয়েছে, উইচ ওয়াজ ভেরি কিউট। এই দেখো আমাদের রান্নার মাসি আছে, আমাকে হেল্প করবে বলে মাসি সব যোগাযন্ত্র করে রেখেছে। আমি শুট করছি বলে আমি করছি। ওরা এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভাজতে হবে। রসুন বাটা, এই হচ্ছে আদা বাটা। এবার আমি হলুদ আর একটা গোটা রসুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা হচ্ছে বাটা লঙ্কা, ঠিক আছে? 1 চামচ জিরে, নাড়াতে হবে, মিক্স করে নিই সবগুলো। এর মধ্যে তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমি টমেটো দেবো না, আমি ডাইরেক্ট দই দেবো। দই দিলে কি হয়, একটু টক চলে আসে, তো তার জন্য আমি ব্যালেন্স করার জন্য অনেকে চিনি দেয়, আমি চিনি দেবো না, আমি একটা সুগার ফ্রি দেবো। এবার এটা কষবে, হালকা হালকা নাড়াবো, আবার জল ছড়া দেবো, আবার নাড়াবো। মাসি একটু গোটা গরম মশলা বাটো, বেটে দেবো, লাস্টে নামাবো। এই গরমকালে আমার চেহারায় যে ধরনের ট্যান পড়ে, ফেস ওয়াশ বলতে আমি চোখ বন্ধ করে ব্যবহার করি মামা আর্থের এই উপটেন ফেস ওয়াশটা, কারণ এতে আছে টার্মারিকের সাথে সাথে স্যাফরানের গুডনেস। স্যাফরানের জন্য এটা স্কিনের উপর লেয়ার থেকে ট্যানটাকে রিমুভ করে, রিস্টোরিং ইটস ন্যাচারাল গ্লো। এছাড়া এতে রয়েছে ওয়ালনাট বিটস, যেটা জেন্টলি স্কিনকে এক্সফোলিয়েট করে টু রিমুভ ইমপিউরিটিস, যার ফলে স্কিনটা ব্রাইট, স্মুথ আর সফট লাগে। টার্মারিক হচ্ছে রিচ উইথ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যার ফলে এটা প্রোটেক্ট করে স্কিন সেলকে ফ্রম ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ আর ব্রাইটেন করে স্কিন টোন while improving the skin texture. Of course, it is dermatologically tested and made safe certified, মানে এতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল বা টক্সিন ব্যবহার হয়নি। তোমরা যদি এটা ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পল, এছাড়া অলসো নাও অ্যাভেলেবল অ্যাট স্টোরস নিয়ার ইউ। আর ওদের ওয়েবসাইট থেকে কিনলে তো ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা গাছের সাথে, which they want to plant by 2025. And also guys, ওদের ওয়েবসাইট আর অ্যাপ থেকে কিনলে আমার ইউনিক কোড GIV 2024 অবশ্যই ব্যবহার করো, কারণ এতে পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। এটা হচ্ছে 5 শাকের বড়া। তো গাইস, আমাদের দুপুরের লাঞ্চ একদম তৈরি, তো চলো এটাকে খাওয়া যাক আর পেট পুজো সারা যাক। পাট পাতার বড়া, এটা অনেকদিন বাদে বাড়িতে হয়েছে, আমার বেশ ভালো লাগে। মমতার ফেভারিট আলু করলা ভাজা, এটা সার্কাজম ছিল। মমতাকে আমাকে জোর করে আলু করলা ভাজা খাওয়াতে হয়। আগে আমরা শুরু করছি এই পাট পাতার বড়া দিয়ে। এটা কিন্তু গ্রিন ফুড চ্যালেঞ্জেও দারুণ কার্যকরী, কিন্তু খেতে খুব ভালো আর হেলথের জন্য ভালো। দারুণ, খুব স্মুথ, আগে একটু কাঁচা লঙ্কার ঝাল আছে, খুব ভালো লাগে। কখনো ট্রাই করো। যদি রেসিপিটা জানতে চাও নিচে কমেন্ট করে জানিও, অন্য কোনো ভিডিওতে আমি করবো আবার, যখন নেক্সট পাট শাক আসবে তখন।
এবার প্রথমে আলু করলা ভাজা দিয়ে শুরু করি। আমি হচ্ছে দুনিয়ার প্রথম মানুষ, কাঁচকলা খাবো না, আরো পায়খানা বসে যাবে। আমি হচ্ছে দুনিয়ার প্রথম মানুষ যে পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজা খায়, আমার ভালো লাগে। আমি জানি না তোমাদের হয় কিনা, বাট আমি দেখেছি ছোটবেলায় যেসব খাবারগুলো আমি পছন্দ করতাম না, বড় হলে আমার ওগুলো ভালো লাগে। যেমন ছোটবেলায় আমাকে কেউ কোনোদিন তিতো খাওয়াতে পারতো না, সব করলা ভাজা 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 মানে আমি থালার তলায় লুকিয়ে রাখতাম। কিন্তু এখন আমি জেসে নিই। কোনো বাড়ি খুব একটা হোলি খেলি না, বিকজ লিটারালি হোলির রং মেখে তারপর ঘষে ঘষে স্নান করাটা খুব অপছন্দ। কিন্তু আমি এমন একটা মানুষ যে নিজের পায়ে নিজে কুড়োল মাখে, তাই অপছন্দ করা সত্ত্বেও শুটের জন্য নিজের গায়ে আমাকে রং লাগাতে বলে হোলির রং মাখতে হবে, কারণ একটা ফটো শুট হবে ইনস্টাগ্রামে। এ মা, দিদি তুমি কাঁদছো কেন? বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছি না তাই। লেন্স কাটাচ্ছে, লেন্স। তো গাইস আমি রেডি হয়ে গেছি, এবার আমরা চলে যাব ছাদে শুট করতে। জানি না কিরকম লাগছে, আমার আইলাইনারটা খুব মোটা হয়ে গেছিল, বাট এনিওয়েজ মুখে তো মেক সেই রং মাখিয়ে ঘেতানোই হবে, সো ডাজন্ট মেক এনি সেন্স। তো গাইস আমি এখন চলে এসেছি ছাদে সাজুগুজু করে রং মাখতে। তো চটজলদি আমাদের স্টার্ট করতে হবে। আজকে বেশ একটু বর্ষাকাতুর ব্যাপার আছে, আর আমি ভয় পাচ্ছি ক্যামেরা খোলা, বৃষ্টি চলে এলে পুরো পার হয়ে যাবে। তো সেই ড্রেসটা একটু দেখিয়ে দিই। এই দেখো একটা ব্যাকলেস ড্রেস, কেরম লাগছে নিচে কমেন্ট করে জানাও। মেকআপ করে কেরম লাগছে, ঠিক কমলিকার বোনের মতো লাগছে কিনা নিচে কমেন্ট করে জানাও। এবার আমি রং মাখবো। এই ভালো করে একটু ছুঁড়ে মাখা আমাকে। তো ছাদে কিছুটা শুট করার পর আমার মনে হলো যে রুমের ভেতর বেশি বেটার পিকচার্স আসবে। দেখ এইটা ভেতর দিকে থাকে, নয়তো যখন তুই ফটো তুলবি এই সাদা ইয়েটা চলে আসবে, এটা বাইরে এটা ভেতর। কারণ ছাদের লাইটিং আর সেট আপটা আমার ঠিকঠাক লাগছিল না অ্যাজ পার দ্য টাইম, অনেক বেশি একটু অন্ধকার ফিল হচ্ছিল। আর ফাইনাল যে ফটোশ্যুটের রেজাল্টটা আছে তোমরা দেখতেই পাচ্ছ। কীরকম লাগলো ফটোসগুলো ফাইনালি নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। একটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সেলফ এরকম ফটোশ্যুট করা, সেট আপ তৈরি করা ইজ নট আ ইজি জব। পাত্তা না দিয়ে বেরিয়ে যাচ্ছেন কেন? মামিকে ডাকতে হচ্ছে আপনাকে পাত্তা পাওয়ার জন্য? হ্যাঁ, আপনি কি সেলিব্রিটি হয়েছে? লাকু বাবা, লাকুর বেশি অ্যাটিটিউড হয়ে গেছে, তাকায়ও না। লাকু বাবা, লাকার বেশি অ্যাটিটিউড হয়েছে, দেখতে পাচ্ছ? পাত্তাই দিচ্ছে না, সে অন্যদিকে তাকিয়ে আছে কান্তি করে। অ্যাটিটিউড, তুমি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ? অ্যাটিটিউড। এবার আপনি এসছেন পুন্টুতে চুলকুনি খেতে। বাহ, পন্টু পিসি এসছে চুলকুনি খেতে। কুচু 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 কুচু, আমার গা ঘষু করছে। এখন আমার বাবা গা ঘষু করবে। ওলে আমার শোন না, গা ঘষু করছে। ও পন্টু ঘষছে, বাহ, গুগুলি। তোমাকে জলে চুবিয়ে আনবো এক্ষুনি। সন্টু বাবা, কি অ্যাটি, মুখ ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাকা। তো গাইস আজকে বিকেল আমার ভীষণ লঙ্কার পকোড়া খেতে ইচ্ছে করছিল। আমি লঙ্কার পকোড়া লাস্ট খেয়েছিলাম অনেক সময় আগে, সেই পুরীতে, আর মিডিলে একটা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে। তো ওই চ্যালেঞ্জ থেকে কয়েকটা লঙ্কা ভেজে গেছিলো, সেটা দিয়ে ভাবলাম বেসন দিয়ে পকোড়া বানানো যাক। আর খুব ইজি, ভেতরের যে সিডসগুলো থাকে সেটা রিমুভ করে বেসনে চুবিয়ে জাস্ট ছাকা তেলে ভেজে নাও। এর মধ্যে তোমরা চাইলে আলু বা মশলার স্টাফিংও দিতে পারো, বাট আমি খুব অলস, তাই আমি জাস্ট প্লেন ছাকা তেলে ভাজবো। পুরীতে এরকম প্লেন ছাকা তেলে ভাজাই খেয়েছিলাম, ভেতরে কোনো স্টাফিং ছিল না, আর বেশ ক্রিস্পি আর টেস্টি লাগে, আলগা একটা ঝাল ভাব। আরে বাছা, তুই যদি দুঃখী থাকিস আমারই কষ্ট হবে। তো গাইজ এই হচ্ছে আমাদের লঙ্কার পকোড়া, যেটা খাবো।
লঙ্কার পকোড়াতে একটা আলাদা লেভেলের আমেজ আছে, ঠিক আছে। চলো এই লঙ্কার পকোড়া খেতে খেতে কিচেনে যাই। বসে গেছি স্ন্যাক নিয়ে। আমি আজকে একটা নিউ লঞ্চ স্ন্যাক এনেছি। এই স্ন্যাকটা রিসেন্টলি পিৎজা হাটে লঞ্চ হয়েছে আর বেশ ভাইরাল হয়েছে, যেটার নাম হচ্ছে মেল্টস, ঠিক আছে। তো সেটা আমি অর্ডার দিয়েছি। আই ওয়ান্টেড টু ট্রাই ইট আউট। এই দেখো দুটো বক্সে, বা বক্সটা কি দারুণ দেখতে, গিফট বক্সের মতো লাগছে, কি সুন্দর দেখতে দেখো বক্সটা। ওয়াও, ওদের দুটো কম্বো অর্ডার দিয়েছি। এটা হচ্ছে ভেজ, আমি নন ভেজটা আজকে ট্রাই করছি না, নন ভেজটা অন্যদিন ট্রাই করবো। এটা হচ্ছে চিজি চিজ আমার মনে হচ্ছে, আর এটা হচ্ছে বারবেকিউ, কারণ বারবেকিউটা একটু লালচে লালচে রং, তো আই গেস দিস ইজ বারবেকিউ। তো চলো এটাকে ট্রাই করে দেখা যাক। এটা দেখতে অনেকটাই কেসেডিলাস মতো লাগছে, মানে একটা দেখো না টর্টিলার ভেতরে স্টাফিং করে ওপর দিয়ে সিল করা সাইডগুলো, তারপর মাঝখান দিয়ে কেটে দিয়েছে পিৎজার শেপে। তো গাইস সবার আগে আমি চিজি চিজটা ট্রাই করছি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কর্ন, পেঁয়াজ আর চিজের স্টাফিং আছে। লেটস ট্রাই ইট আউট। গুই টেক্সচার দিচ্ছে, আর তার সাথে তো সুন্দর করে স্পাইসেস দেওয়া হয়েছে উইথ দ্য ক্রাঞ্চ অফ অনিয়ন, অ্যালাপিনোস অ্যান্ড কর্ন। সত্যি বলছি দারুণ লাগছে। আই ডোন্ট নো ওয়াই আমার পিৎজার থেকে বেটার লাগছে। মানে পরোটাটা ওপরে কিন্তু একটু টাইট, ইট গিভস আ চিউই টেক্সচার, বাট দ্য ফিলিং ইজ সো গুড যে পুরো ব্যাপারটাই ইজ টেস্টিং অ্যামেজিং। আমি জানি না নন ভেজটা কতটা ভালো হবে, বাট ফার্স্ট এডটাই গুড। Palate feels so flavorsome, amazing. এবার আমরা ট্রাই করবো বারবিকিউ। তো গাইস আমার মনে হচ্ছে আগেরটা ছিল বারবিকিউ আর এটা মনে হচ্ছে চিজি চিজ, কারণ এটার ভেতর চিজটা আমার একটু বেশি লাগছে, কিন্তু বাইরেটা বেশ লালচে হয়ে আছে। এনিওয়েজ যেটা যাই হোক, লেটস ডিগ ইনটু ইট। বুঝতে তো পারো প্রথমটা ভালো লেগেছে, এটাও যদি ভালো হয় তাহলে দুটোই ভালো। ঠিক আছে, আমি জানি না ওরা প্যাকেটের ওপর কেন নামটা লিখে দেয়নি কোনটা কি, তাহলে যে খাচ্ছে সে বুঝতে পারবে না কোনটা চিজি বারবিকিউ আর কোনটা চিজি চিজ। এটা চিজি চিজ, কারণ এটা খেতে অনেক বেশি চিজি। তো যাদের চিজ খুব পছন্দ হয়তো এটা তাদের বেটার লাগতে পারে, বাট পার্সোনালি আমার যেটা বারবিকিউ আছে ওটা খেতে বেশি ভালো লেগেছে। The filling is tasting so flavorful. এটাও ভালো, but I think it's too much cheese for my taste. আর এর মধ্যে না অনিয়ন, অ্যালাপিনোস, অনিয়ন আছে কম, আর অ্যালাপিনোস টেরোস নেই বলে একটুখানি ওই ক্রাঞ্চ ব্যাপারটা, চটপটা ব্যাপারটা কম ফিল হচ্ছে। চিজি চিজটা ট্রাই করেছি, আই থিঙ্ক আমার এই বারবিকিউটাই বেশি ভালো লাগছে। এটা টেস্টটা অনেক বেশি ফ্লেভারফুল। Nice. Thumbs up. Happy family. Wife, husband, पीछे में छोटा बच्चा। তো গাইস এত গিলে টিলে ফাইনালি আমি চলে এসেছি জিমে। এবার তো সব কিছু বার করতে হবে, তাই না? তো ইট ইজ টাইম টু এন্ড টুডেজ ইমপ্রম্পটু ব্লগ। যদি তোমাদের এই ইমপ্রম্পটু ব্লগটা ভালো লেগে থাকে উইথ বিহাইন্ড দ্য সিন অ্যান্ড এভরিথিং, কারণ তোমরা এরকম ধরনের ব্লগ রিকোয়েস্ট করো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে, নয়তো বুঝবো কী করে ভালো লাগছে কি লাগছে না। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। তোমাদের নিচেই কমেন্ট করে রিকোয়েস্টগুলো জানাতে ভুলো না। বাই।